হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ছোলা, বুট, পেঁয়াজু এসব বেগুনির পাশাপাশি যদি সুন্দর করে বাচ্চাদেরকে এরকম একটা প্লেটার দেওয়া যায়, ওরা কিন্তু রোজা রেখে খেতে ভীষণ এনজয় করে। তো আমি আজকে বাচ্চাদের জন্য চিকেন উইংসের স্পাইসি চিকেন উইংসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি স্কিন ছাড়া নিয়েছি, আপনারা চাইলে স্কিন সহ উইংসগুলো নিতে পারেন। এরপর এখানে আমি একে, একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে মরিচ বাটা, ভিনেগার, সয়া সস, চিনি, আ এরপরে আমি গোলমরিচের গুঁড়ো অ্যাড করছি, লবণ দিচ্ছি, এরপরে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মসলার গুঁড়ো আর একটু টেস্টিং সল্টটা এখানে ইউজ করছি। করে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে আমি এটা মেরিনেশনের জন্য রেখে দিব। নরমালি চিকেনগুলোতে যে যত সময় ধরে মেরিনেশনের জন্য রেখে দিতে পারবেন, টেস্টটা তত ভালো হয়। তো আমি এটার জন্য মোটামুটি ২ ঘন্টা কি ৩ ঘন্টার মতো এটা মেরিনেশনের জন্য রেখে দিয়েছি। আর এখন গিয়ে এগুলো আমি কোট করব। এজন্য আমি এখানে ময়দা, একটু মরিচের গুঁড়ো, যেহেতু স্পাইসি সেজন্য একটু মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে আর জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে খুব ভাবে ময়দাটাকে মিশিয়ে নিয়েছি। এরপর একটা, একটা করে চিকেনকে আমি এখন কোট করে নিব। ১ম আমি সবগুলোকে একবার কোট করে তারপর ৪ থেকে ৫ মিনিট পরে এটাকে আবার গিয়ে আমি হাত দিয়ে ভালো করে চেপে, চেপে কোট করব। মানে দুবার করছি। তাহলে গিয়ে চিকেনগুলো একটু বেশি ক্রিসপি হবে আর খেতে একটু ক্রাঞ্চি যে ভাবটা সেটা থাকবে। এরপরে আমি তেলে একটা, একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ আর টেস্ট অনুযায়ী এগুলো ফ্রাই করবেন। আমি মোটামুটি একটু খুব ভালো গোল্ডেন কালার ডিপ ফ্রাই করব। মোটামুটি যখন একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এটা চুলো থেকে গিয়ে নামিয়ে ফেলবো। বাচ্চারা কিন্তু চিকেন উইংস অনেক বেশি পছন্দ করে। এটা ওদের ফেভারিট লিস্টে থাকে। এটার সাথে আমি ফ্রেঞ্চ ফ্রাইও করেছি। তো আমি এর পরের স্টেপে যাচ্ছি। এখানে আমি প্যানে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি। আর যেহেতু এটা একটু স্পাইসি হবে, এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাচ্চারা যেমন ঝাল খেতে পছন্দ করে সেভাবে আপনারা মরিচটা ইউজ করবেন। এরপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। এখানে চিলি সসটা অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি এখানে সয়া সস দিব, ভিনেগার দিব আর আমি এখানে চিনিটা অ্যাড করে দিব। আর এখানে আমি কিন্তু খুব একটা লবণ ইউজ করিনি, যেহেতু সয়া সস আর টমেটো সসের মধ্যে হালকা একটু সল্টি হয় সেজন্য। এরপরে গিয়ে ফ্রাই করে রাখা উইংসগুলো দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। আ বাচ্চারা চিকেন ফ্রাই, তারপরে গিয়ে এই টাইপের চিকেন উইংস আ খুব বেশি পছন্দ করে। আর রোজা রেখে ওরাও এই টাইপ খাবার পেলে আসলে খুব বেশি আ মানে খুশি হয়ে যায়। তো বাচ্চাদেরকে চাইলে আপনারা এভাবে করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা প্লেটার আর সারপ্রাইজ দিতে পারেন। আর আমার বাচ্চা যেহেতু বড় বাচ্চা, ও গিয়ে আলহামদুলিল্লাহ আজকে ৩-৪ বছর ধরে রোজা রাখে। তো ও চায় গিয়ে ১ টা বা ২ টা ডিশ যদি প্লেট টেবিলে দেখে এভাবে করে সাজানো গোছানো, তো ও খুব খুশি হয়ে যায় এবং খুব এনজয় করে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চাদের জন্য এভাবে করে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু আ সার্ভ করবেন। দেখবেন যে ওরা অনেক বেশি এনজয় করবে। আমি লাস্টে গিয়ে একটু হোয়াইট আ উম তিলটা দিয়ে দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। এই তো এটাই ছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।